ঋণ করে কোরবানি করা যাবে কিনা? এর উত্তর হলো হ্যাঁ, ঋণ করে কোরবানি করা যাবে। যদি ঋণ পরিশোধ করার সদিচ্ছা থাকে, সুন্দর কোনো পরিকল্পনা থাকে, তো সেক্ষেত্রে আপনি ঋণ করে কোরবানি করতে পারেন। অনেকেই এমন হতে পারেন যে কোরবানির মৌসুমে এই মুহূর্তে তার কাছে টাকা নেই, কিছুদিন পরে তার কাছে টাকা আসবে। অতএব যখন আসবে তিনি তখন সে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন। এক কথায় স্বাভাবিকভাবে আমাদের অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো যেরকম আমরা ঋণ করে সারি, আর্থিক যে সমস্ত ইবাদত আছে সেগুলো সম্পাদন করবার জন্য ঋণ করা এটা জায়েজ এবং বিধেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কোনো কোনো ক্ষেত্রে দান করার প্রয়োজনে কারোর কাছ থেকে লোন নিয়েছেন। লোন নিয়ে হয়তো কোনো অভাবী ব্যক্তিকে দান করেছেন, পরবর্তীতে সেই লোনটা পরিশোধ করে দিয়েছেন। ঠিক একইভাবে যেকোনো আর্থিক ইবাদতই ঋণ করে, লোন করে করা যেতে পারে। কেউ হজ করবেন, তার কোনো টাকার টান আছে, তিনি সে টাকাটা লোন নিলেন, পরবর্তীতে সেটা পরিশোধ করবার তার সদিচ্ছা আছে, ব্যবস্থাপনা আছে, তিনি লোন পরে পরিশোধ করে দিলেন, তাতে তার হজ যেরকম আদায় হয়ে যাবে, কোরবানিও ঋণ করে আদায় করলে আদায় হয়ে যাবে। তবে কারোর যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করার জন্য নেশা পরিমাণ সম্পদ না থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি করা আবশ্যক নয়। এরপরে তিনি যদি নফল হিসাবে ঋণ করে করতে চান, সেই সুযোগ তার আছে। কারো যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে, তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দিতে চান, তাহলে দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। কোরবানি একটা ইবাদত, এর বিপুল পরিমাণ সওয়াব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি অনুসৃত আমল। বিধায় এই আমলটি সম্পাদন করবার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কেউ যদি টাকা পয়সা জমিয়ে কষ্ট করে কোরবানি করেন, তো সেটা জায়েজ আছে। কোরবানি অন্য 10টি ইবাদতের মতোই, যেগুলোতে অর্থকড়ির প্রয়োজন হয়, সেগুলো অর্থকড়ি জমিয়ে মানুষ করতে পারে। যেমন আমরা দেখা যায় মাটির ব্যাংক ইত্যাদি করি, সেখানে ছোট ছোট অ্যামাউন্ট টাকা পয়সা, কয়েন ইত্যাদি জমিয়ে তারপর সেগুলো কোনো ভালো কাজে আমরা ব্যয় করি, কোনো দানের কাজে ব্যয় করি। ঠিক একইভাবে কোরবানির জন্য এরকম টাকা জমিয়ে কোরবানি করলে সেটি সম্পূর্ণ জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। কোরবানির টাকা যদি কোনো কারণে চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, তাহলে কি ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব থাকবে? কোরবানি করার জন্য যে টাকাটা আপনি রেখেছেন, সে টাকাটা যদি চুরি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, বা কোরবানির পশুটাই ছিনতাই হয়ে গেল, কোরবানির পশুটাই চুরি হয়ে গেল, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে কিনা? উত্তর হলো, যদি আপনার কোরবানির টাকা চুরি হওয়ার পর, গচ্ছা যাওয়ার পরও আপনার কাছে যে সম্পদ থাকে সেটা দিয়ে কোরবানি আপনার উপরে ওয়াজিব হয়, অর্থাৎ নেশা পরিমাণ সম্পদ যদি তারপরও থাকে, তাহলে আপনাকে কোরবানি অবশ্যই করতে হবে, এবং যেটা কাছে সেটা দিয়ে আলাদা করে পশু কিনে আপনাকে কোরবানি করার দায়িত্ব নিতে হবে এবং ব্যবস্থা করতে হবে। কারণ চুরি হওয়ার পরও আপনার কাছে নেশা পরিমাণ সম্পদ আছে এবং কোরবানি আপনি এখন বাস্তবায়ন করেন নাই, সো আলাদা করে যে টাকা আছে সে টাকা দিয়ে কোরবানির পশু কিনে আপনি কোরবানি করবেন। এখন প্রশ্ন হলো, যে টাকাটা চুরি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল, বা পশুটা চুরি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল, তো সেটা কারণে তো আমার লস হয়ে গেল। উত্তর হলো, সেটার সব পরিপূর্ণভাবে আপনি আল্লাহর কাছে পাবেন। মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ভালো কাজে নিয়ত করে আর ভালো কাজটি করতে না পারে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য কুতিবাত লাহু হাসানা, তার জন্য বিনিময় লেখা হয়ে যায়। অতএব আপনি কোরবানির জন্য 20,000 টাকা জমা রেখেছেন, কিন্তু টাকাটা চুরি হয়ে গেল, ছিনতাইকারী নিয়ে গেল। যেহেতু আপনি এটা ভালো কাজের জন্য রেখেছেন, ভালো কাজে ব্যবহার করতে না পারলেও আপনার এটা সেই অর্থে লস হবে না, বরং এর সব আপনি আল্লাহর কাছে পাবেন। আর পরবর্তীতে নেশা পরিমাণ টাকা থাকলে সেটা দিয়ে যদি আপনি কোরবানি করেন আলাদা করে, তাহলে সেক্ষেত্রে তার মূল সওয়াব তো আপনার কাছে থাকছেই। অতএব ইমানদার আসলে লস করবার মতো কোনো বিষয় এখানে নেই। দুই দিক থেকেই আপনি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে আজর লাভ করবেন। আর যদি চুরি বা গচ্ছা যাওয়া টাকা যাওয়ার পর আপনার নেশা পরিমাণ আর টাকা না থাকে, ধরুন আপনার ছিলই ৮০-৮৫ হাজার টাকা, সেখান থেকে ৩০,০০০ টাকার কোরবানির জন্য রেখেছেন, সে টাকাটা চুরি হয়ে গেল, তাহলে যা আছে তা দিয়ে তো আর নেশা পরিমাণ সম্পদ তো আর নাই। অতএব সেটা কারণে কোরবানি আপনার উপর বর্তাবে না। তাহলে খোলাসা কথা হলো, চুরি বা গচ্ছা যাওয়ার পর যদি নেশা পরিমাণ টাকা থাকে, তাহলে আলাদা করে কোরবানি করতে হবে, আর হারানো টাকার সওয়াব আল্লাহর কাছে আলাদা করে আপনি পাবেন।